এই দাজ্জাল সম্পর্কে আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মানুষ সৃষ্টির পর থেকে যত ফিতনা আছে, পরীক্ষা আছে, তার মধ্যে দাজ্জালের চেয়ে বড় ফিতনা দ্বিতীয় আর কোনোটা নাই। দাজ্জালের ফিতনাটা হবে এত ভয়ানক, এত ভয়ঙ্কর একটা ফিতনা। এই দাজ্জাল আবির্ভাব হওয়া বা আগমন করা, প্রকাশ পাওয়া, সেটা মূলত আলামাতুল সাআ, কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে, তার মধ্যে এই খুরুজুদ দাজ্জাল হলো একটা। এমন কোন নবী নাই যে তার উম্মতকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেন নাই। কারণ হলো এটা যে দাজ্জালের ফিতনা ভয়ঙ্কর একটা ফিতনা, দাজ্জালের ফিতনা অনেক খতরনাক একটা ফিতনা। এজন্য প্রত্যেকটা নবী তার উম্মতকে, তার জাতিকে এই দাজ্জালের ফিতনা থেকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। এই দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ কি? দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হলো কাযযাব, খাদ্দা, অর্থাৎ মিথ্যাবাদী, ধোঁকাবাজ। দাজ্জাল শব্দের অর্থ মিথ্যাবাদী, 2 নম্বর অর্থ ধোঁকাবাজ। এই দাজ্জালের কাজই হলো মিথ্যা কথা বলা আর ধোঁকা দেওয়া। মানুষকে ধোঁকা দিয়ে তাদের ঈমান থেকে ঈমান হারা করে দিবে, মানুষকে ধোঁকা দিয়ে সে জাহান্নামী বানিয়ে দিবে, মিথ্যা কথা বলবে। এজন্য তাকে বলা হয় দাজ্জাল। তো দাজ্জাল সম্পর্কে এক তাবিঈ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মিম্বরের মধ্যে খুতবা দিচ্ছিলেন। তো খুতবা দেওয়ার সময় এক লোক, যেই লোকটার তাবিঈ, যার নাম হলো সাহা ইবনে সাওহান, এই তাবিঈ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বসে মানুষকে ডাক দিলেন। প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, নবীজির উপর দুরূদ পড়লেন। এরপরে মানুষদেরকে ডাক দিলেন, ইয়া মা'শারান নাস সালুনি ক্বাবলা আন তাফকিদুনি। ও দুনিয়ার মানুষ, আমি আলী দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় তোমাদের যা জানার প্রশ্ন করে নাও। এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বললেন, ঘোষণা দিলেন, সালুনি ক্বাবলা আন তাফকিদুনি। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার থেকে যা জানার এখনই প্রশ্ন করে জেনে নাও। আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগেই জিজ্ঞাসা করে নাও। তো এবার সাহা ইবনে সাওহান রাহমাতুল্লাহি আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলেন, এসেই বললেন, মাতা ইয়াখরুজুদ দাজ্জাল। হে আমিরুল মুমিনিন, ও মুমিনদের আমির, নেতা, বাদশা, আমার প্রশ্ন হলো যে মাতা ইয়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল কখন বের হবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাল মাসউলু বিআ'লামা বিযালিকা মিনাস সাইল। তুমি এমন এক প্রশ্ন করছো যেই প্রশ্নের ব্যাপারে সাইলের জ্ঞান যেমন, মাসউলের জ্ঞানও তেমন। অর্থাৎ কবে দাজ্জাল বের হবে সেটা যেমন তুমিও জানো না, এটা আমি আলীও জানি না। কবে বের হবে নির্দিষ্ট সময় আল্লাহর রাসূল বলে দেন নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তবে দাজ্জাল প্রকাশ পাওয়ার আগে কিছু আলামত হবে, কিছু আলামত প্রকাশ পাবে। যদি তুমি চাও তাহলে আমি সেই আলামতগুলো বলে দিতে পারি। তখন সাহা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি তো এটাই চাই, ও আমিরুল মুমিনিন, দাজ্জাল প্রকাশ পাওয়ার আগে কি কি ঘটনা ঘটবে, কি কি আলামত প্রকাশ পাবে সেগুলো আমাদেরকে বলে দিন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাহলে শোনো, মনোযোগ দিয়ে শোনো। ইদা আমাতান নাসুস সালাওয়াত, 1 নম্বর আলামত হলো দাজ্জাল প্রকাশ পাবে তখন মানুষরা নামাজ ছেড়ে দিবে যখন। 1 নম্বর আলামত হলো মানুষগুলো নামাজ ছেড়ে দিবে। ইদা আমাতান নাসুস সালাওয়াত,
নামাজ ছাড়তেই থাকবে, ছাড়তেই থাকবে, যেটা বর্তমান অবস্থা। আমাদের অবস্থা এটা, নামাজ ছাড়তেছি ছাড়তেছি, খবর না যে আমাকে নামাজ পড়তে হবে, আমাকে নামাজ আদায় করতে হবে, এটা আমাদের খবরও নাই। কিয়ামতের নিকটবর্তী সময় আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, কিন্তু আফসোসের বিষয় হলো সেগুলো আমরা জেনেও সেই কাজগুলোই বারবার করতেছি। আমাদের হুঁশ ফিরানোর জন্য আল্লাহর রাসূল বলে দিয়েছেন, হুঁশিয়ারি করে দিয়েছেন, এরপরেও আমরা সেই কাজগুলোই করতেছি। আল্লাহর রাসূলের বাণী থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এক নম্বর আলামত হলো ইদা আমাতান নাসুস সালাওয়াত, মানুষগুলো নামাজ ছেড়ে দিবে, নামাজ আদায় করা ভুলে যাবে। ওয়া আদাউল আমানাত, মানুষগুলো আমানতের খেয়ানত করবে। ওয়াকান আল হুকমু দুআফা, ন্যায় বিচার করাটাকে মানুষ দুর্বলতা ভাববে। ওয়াজুলমু ফাখরা, আর জুলুম করতে পারলে সে নিজেকে বড় মনে করবে, গর্ব করবে, বড়াই করবে। আর ওয়া উমারাহুম ফাজারা, দাজ্জাল বের হবে তখন মানুষের নেতা হবে ফাজের ফুজ্জার পাপিষ্ঠরা। যখন যে সময়টাতে মানুষের নেতা হবে, নেতৃত্ব দিবে কারা? পাপিষ্ঠরা, যারা পাপ কাজে লিপ্ত থাকবে, সদা সর্বদা পাপ করবে, এরাই মানুষকে নেতৃত্ব দিবে। এই সময়টা যখন আসবে তখন বুঝে নেবে দাজ্জাল প্রকাশ পাওয়ার সময় হয়ে গেছে। ওয়া উযরাউহুম খিয়াখাওয়ানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মানুষের নেতারা হবে পাপিষ্ঠ, তাদের মন্ত্রীরা হবে খায়েন, খেয়ানতকারী, মানুষের সম্পদ নিয়ে সে খেয়ানত করবে, বিদেশ বিরাজ্যে বাড়ি গাড়ি করবে, কিন্তু মানুষের উপকারে তারা খরচ করবে না। ওয়া উযরাউহুম খাওয়ানা ওয়া আ'ওয়ানাহুম যালামা, এবং তাদের ডান বাম হাত যারা হবে তারা হবে জালেম, জুলুমকারী, মানুষের উপর জুলুম করবে। ওয়া কুররাউহুম ফাসাকা, এবং তাদের সাথে কিছু আলেম থাকবে, দলীয় কিছু আলেম থাকবে, তারা হবে নিকৃষ্ট মানুষ, তারা হবে ফাসিক মানুষ, তারা হবে পাপিষ্ঠ মানুষ। ওয়া শুরিবাতি ওয়া যাহারুল জাওর, জুলুম প্রকাশ পাবে। ওয়া ফাশাজ জিনা, বেবিচার বেড়ে যাবে, প্রচার প্রসার হবে। ওয়া কুতিআতিল আরহাম, যখন আত্মীয়তার বন্ধন ছিন্ন করা হবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করা হবে না, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না। ওয়া তাওয়ানান নাসু ফি সালাতিল জামাআত, যখন মানুষগুলো জামায়াতের সাথে নামাজ আদায় করাকে অলসতা করবে, নামাজগুলো যেখানে থাকবে সেখানেই আদায় করে নেবে, মসজিদে যাওয়ার কষ্ট তারা করবে না, অলসতা করবে। মসজিদে গিয়ে নামাজ পড়া আলিশ লাগে, কেন যাব এত দূরে হেঁটে, অলসতা করবে। এটা হলো দাজ্জাল প্রকাশ পাওয়ার আরেকটা আলামত। নবীজি বলেন, ওয়া কুতিআতিল আরহাম ওয়া তুখিলাতিল কিনাত, মানুষগুলো তাদের মেয়েদেরকে নাচ গান শিখাবে, কোরআন তেলাওয়াত শিখাবে না, ইলমে দ্বীন শিখাবে না। দ্বীনের বিধিবিধান শেখানোর পরিবর্তে তারা তাদের মেয়েদেরকে, কন্যা সন্তানকে নাচ গান শিখাবে। ও শুরিবাতিল খুমুর, মদ পান করবে, নেশা করবে। ও নুকিবাতিল আহদ, এবং অঙ্গীকার ভঙ্গ করা হবে। ও দুইআতিল আতামাত, মাগরিব এশার নামাজ তারা আদায় করবে না, ছেড়ে দিবে। ওয়া যাখরাফুল মাসাজিদ, যেই সময়ের মধ্যে মসজিদগুলো খুব সুন্দর হবে, চাকচিক্য জাকজমক হবে। ওয়া তাওয়ানুল মানাবির, যেই সময়ের মধ্যে মিম্বারগুলো হবে অনেক উঁচু উঁচু মিম্বার হবে। ওয়া হাল্লুল মাসাহিব, যেই সময়ের মধ্যে তারা তাদের কোরআন শরীফটা খুব সুন্দরভাবে বাদাই করবে, সাজাবে। ওয়া আখাদুর রিশা, ঘুষ নিবে। ওয়া আকালুর রিবা, সুদ খাইবে। ওয়াস্তামালুল সিফা ওয়াস্তাখাফু বিদ্দিমা, মানুষের রক্তের কোনো মূল্য থাকবে না, মানুষকে হত্যা করা সহজ মনে করবে। ওয়াবাউদ্দিনা বিদ্দুনিয়া, দিনকে তারা দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে। ওয়াত্তাজারাতিল মারআতু মা'a যাওজিহা হিরসান আলা দুনিয়া। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওই যেই সময়টাতে স্বামীর সাথে স্ত্রীও ব্যবসায় লেগে যাবে দুনিয়া অর্জনের জন্য, তখন দাজ্জাল প্রকাশ পাবে।
ওয়ারাকিবান নিসা আলাল মানাবির ওয়া তাশাব্বাহনা বিররিজাল, মহিলারা পুরুষের মতো পোশাক পরবে। ওয়া তাশাব্বাহার রিজালু বিন-নিসা, আবার পুরুষরা মহিলার অলংকার পরবে, মহিলারা পুরুষের সাদৃশ্য ধারণ করবে আর পুরুষরা মহিলার সাদৃশ্য ধারণ করবে। ওয়া কানা আসসালামু বাইনাহুম আলাল মারিফা, যেই সময়ে দুনিয়ার জমিনে সালাম কালাম হবে তার পরিচয় অনুযায়ী, মানুষ যার মর্যাদা বোঝে, যাকে সে বড় মনে করে তাকেই সালাম দিবে, ছোটকে সালাম দিবে না, বড় লোক ছোট লোককে সালাম দিবে না। যেই সময়টাতে ওয়াশাহিদা শাহিদুহুম মিন গায়রি আন ইয়াস্তাশহাদা, যেই সময়টাতে দুনিয়ার জমিনে একটা মানুষ সাক্ষী দিবে কিন্তু ঘটনা সে জানেই না, দেখেই নাই, দেখা ছাড়াই সে সাক্ষী দিবে। এরপর আল্লাহর রাসূল বলেন ওয়াতাশ মিন গায়রি আন ইয়াস্তাশহাদা ওয়া হালাফা মিন ক্বাবলি আন ইয়াস্তাহলিফা, এবং মানুষ শপথ চাওয়ার আগেই কসম করে করে কথা বলতে থাকবে। ওয়া আলসিনাতুহুম আহলা মিনাল আসাল, যেই সময় দুনিয়ার জমিনের মানুষের জবানগুলো হবে মধুর চেয়ে মিষ্টি, কিন্তু ওয়াসারাইরুহুম আনতানু মিনাল জিয়াফ, তাদের অন্তরগুলো হবে মৃত জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট দুর্গন্ধময়। ওয়া আনকারুল মা'রুফ, যেই সময়টাতে মানুষগুলো সৎ কাজ চিনবে না, ভালো কাজ চিনবে না, ভালো কাজ করবে না। ওয়া আরাফাল মুনকার, অসৎ কাজ চিনবে, অসৎ কাজ তারা করতে থাকবে। ফান্নাজা ওয়ান নাজা ফালওয়াহা ওয়াল ওয়াহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো বলার পরে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা এই আলামতগুলো দেখবে, ফান্নাজা ওয়ান নাজা, তখন তোমরা নিজেদের মুক্তির বিষয় চিন্তা করো। আল ওয়াহা ওয়াল ওয়াহা, খুব দ্রুত তোমাদের নিজের ফিকির করবে, নিজের ফিকির করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন।